জন্ম মৃত্যু, সংসার আর বন্ধন এ জীবনের এক গভীর রহস্য। তবে কখনো কখনো এক মা হয়ে উঠতে পারেন না মা। কেন এমন হয়? কোন পাপের ফলে নারীর কোলে আসে না সন্তান? আজ আমরা জানব সেই সব গোপন ধর্মীয় এবং আধ্যাত্মিক কারণ যা একজন নারীর জীবনে বন্ধ্যাত্ব সৃষ্টি করে। আসুন আজকের এই রহস্যময় যাত্রায় ডুবে যায়। বন্ধুরা, কি করলে সন্তান লাভ হয় তা নিয়েও এই ভিডিওতে বিস্তারিত বলা রয়েছে। তবে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। আমার প্রত্যেকটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেব পুরাণ, মহাভারত এবং মনুসংহিতায় বলা হয়েছে, যে নারী সতীত্ব রক্ষা করেন, ধর্ম পালন করেন, স্বামীকে ভক্তি করেন, তার গর্ভ সার্থক হয়। কিন্তু যে নারী ধর্মচ্যুত করেন, পাপ পথে পা বাড়ান, তার গর্ভ নিষ্ফল হয়ে পড়ে। প্রথম কারণ পরস্ত্রী গমন বা অবৈধ সম্পর্ক। মনুসংহিতা বলে, যে নারী বিবাহ পরবর্তী বা বিবাহ পূর্ববর্তী অবৈধ সম্পর্ক রাখে তার গর্ভ ভ্রষ্ট হয়। এ ধরনের কর্ম শুধু শরীরের নয়, আত্মারও পতন ঘটায়। এই কারণে বহু নারী সন্তানহীন থাকেন। বন্ধুরা, গুরু দেবতার অবমাননা বা ঈশ্বর নিন্দা। শাস্ত্রমতে বলা হয়েছে, যে নারী গুরু দেবতা বা সন্তান ধর্মের নিন্দা করেন তার গর্ভে সন্তান আসে না। এই পাপ হলো আত্মিক বন্ধ্যাত্বের প্রধান কারণ। শ্রীমদ্ ভাগবত গীতাতে বলা হয়েছে, অশুভ কর্মে লিপ্ত ঈশ্বর নিন্দাকারী ব্যক্তিরা বারবার জন্ম নিয়ে ভোগেন, যার মধ্যে সন্তানহীনতা অন্যতম। পশু নির্যাতন এবং ভ্রূণ হত্যা মহাপাপ। ভগবান বলে, প্রত্যেক জীবের প্রাণে আমি আছি। যে নারী জীব হত্যা করেন তার গর্ভ কখনো জীবিত প্রাণ ধারণ করতে পারেন না। গো হত্যা, পশু নির্যাতন, এমনকি ভ্রূণ হত্যা, এই সব শাস্ত্রমতে ঘোরতর পাপ। গর্ভে থাকা শিশুকে ইচ্ছাকৃত নষ্ট করা মানে ঈশ্বরের সৃষ্টি ধ্বংস করা। এই পাপে বহু নারী জন্ম জন্মান্তরে বন্ধ্যাত্ব থাকেন। সতীত্ব ভঙ্গ ও স্বামীর প্রতি অবজ্ঞা। যে নারী স্বামীর অমতে চলে, তার অন্ন গ্রহণ করেন না, তাকে অসম্মান করেন, তিনি সন্তান লাভ থেকে বঞ্চিত হন। সতীত্ব মানে শুধু দেহ নয়, মনও। একজন নারী একনিষ্ঠ থাকা চাই। সতীত্বের শক্তি এমন যে নারীর গর্ভে ঈশ্বরকেও ধারণ করতে সক্ষম। যেমন কুন্তী, যশোদামা, দেবকী। কুসংস্কার, গালাগাল ও অভিশাপ গর্ভ বন্ধ করে দেয়। মুখে উচ্চারিত শব্দ একটি শক্তিশালী তরঙ্গ। যে নারী অহরহ গালি দেন, অভিশাপ দেন বা নেগেটিভ চিন্তায় ভরপুর থাকেন, তার গর্ভে সন্তান আসতে চায় না। বায়ুদেব ও মনোবিজ্ঞানও বলে, গর্ভের শক্তি মন থেকে নিয়ন্ত্রণ হয়, আর কুমনের মাঝে কখনো প্রাণ আসে না। গর্ভধারণের সময় অশুদ্ধতা, দৈহিক ও মানসিক উভয়, ধূমপান, মদ্যপান, অপরিচ্ছন্নতা জীবনযাপন, এইসব কর্ম নারীর শরীরে রাজসম্ভ ও হরমোনের ভারসাম্য নষ্ট করে। ধর্মমতে গর্ভধারণ একটি তপস্যা, যেখানে নারী হন এক যজ্ঞকুণ্ড আর সন্তান হয় সেই যজ্ঞের ফল। পূর্বজন্ম পাপ ও অভিশাপ। বহু সময়ে দেখা যায় এ জন্মে নারী সব ভালো, তবু সন্তান হয় না। দেব ও গরুর পুরাণে যে নারী জীব হত্যা করেছেন তার এই জন্মে সন্তান হতে দেরি হয় বা হয় না। পূর্বজন্মের পাপ বর্তমান গর্ভধারণে প্রতিবন্ধক হয়। তবে প্রায়শ্চিত্ত ভগবানের কৃপায় এই বন্ধন কাটে। তবে চলুন আজকে জেনে নিই কি করলে পরে সন্তান লাভ করা সম্ভব ভগবানের কৃপায়। বন্ধুরা, সতীত্ব পালন করুন। প্রতিদিন সন্তান গোপাল মন্ত্র জপ করুন। 3. গুরুজনের সেবা করুন। মা বাবার আশীর্বাদ নিয়ে নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করুন। রোজ শ্রীকৃষ্ণের
নাম জপ করুন। বিশেষ করে ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ ভগবানের কাছে প্রতিদিন ক্ষমা প্রার্থনা করুন। বন্ধুরা, বন্ধ্যাত্ব শুধু একটি শারীরিক বিধি নয়, এটি হতে পারে আত্মিক পরীক্ষাও। ভগবান যদি সন্তান দেন সেটা আশীর্বাদ, আর যদি না দেন সেটাও এক বিশেষ কারণে। তাই পাপ পথ থেকে বিরত থাকুন, আত্মা শুদ্ধির পথে চলুন। সন্তান না হোক, ঈশ্বর যেন আমাদের কোল পূর্ণ করেন ভক্তিতে, প্রেম আর আস্থায়। বন্ধুরা, আপনি যদি বিশ্বাস করেন সব কিছুর ঊর্ধ্বে, তাহলে ভিডিওটি একবার শেয়ার করুন একজন সন্তানের প্রত্যাশায় থাকা মায়ের জন্য। আর সাবস্ক্রাইব করুন রহস্যময় অফিসিয়াল পুরাণ কথা চ্যানেল, যেখানে ধর্ম, পুরাণ আর ঈশ্বরের কথা আপনাকে নতুন করে ভাবতে শেখায়। বন্ধুরা, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।